চলো আজকে তোমাদেরকে আমি দই বড়া বানানো শেখাই। ফার্স্টে গ্রিন চাটনিটা বানিয়ে নেবে। এভাবেই এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নিয়ে শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কাটা আলাদা আলাদাভাবে ভেজে নেবে, দিয়ে এটাকে ঠান্ডা করতে দেবে। দেন কারি এটা হচ্ছে দই বড়া করার প্রিপারেশন, তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে গ্রিন চাটনি, এটা এখনো হয়নি, এটা প্রসেসিং চলছে। এটা ইমলি চাটনি, এটা হচ্ছে মশলা, এগুলো এখনো আমরা গ্রাইন্ড করিনি। তো আমরা এখানে দইটা এখন ফেটিয়ে নেব। দইয়ের মধ্যে যাবতীয় যা শুকনো লঙ্কা জিরের পাশে যেটা আছে ওটা কিন্তু ধনে গুঁড়ো। তো যাই হোক, দেখো এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, ডাল বাটা, টক দই। তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই, এটা গ্রিন চাটনি, এটা এখনও হয়নি, এটা কিন্তু পরে দেখিয়েছি রেসিপিটা। আর এটা হচ্ছে কারি পাতা আর মশলা। তো ফার্স্টে আমি শুকনো কড়াইয়ে একটুখানি সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলটা একটু গরম হলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। তারপর গোটা জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি দেব এই টমেটো বলছি, তেঁতুলের পাল্পটা। এটাকে তো আমি মানে তোমাদেরকে বলে দিই, এটা যদি তোমরা ছেঁকে নাও না পাল্পটা, আরও বেশি ভালো রেজাল্ট পাবে। তো আমি এখানে বীজগুলো ফেলে দিয়েছিলাম তেঁতুলের, জাস্ট পাল্পটাই নিয়েছি। তো হ্যাঁ, এটাকে ভালো করে জিরের সঙ্গে মানে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম জল, ওই বাটি ধোয়া জলটা। তো হ্যাঁ, তোমাদের কিন্তু জল দিতে হবে। তো ভালো করে নাড়ার পর দেখো অটোমেটিক কালার চেঞ্জ হয়ে আসছে। আর চিনি দেওয়াটা আমার বোন দিয়েছিল, আমি ওটাকে ক্যাপচার করতে পারিনি। দেখো চিনিটা দেওয়ার পর কিন্তু কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি ভালো করে নেড়ে নেব। আর এরপর দেখো নাড়তে নাড়তে ভালো করে যখন ফুটে আসবে, ওর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, এই গোটা জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, এই দুটো মশলাই কিন্তু আমি ইউজ করেছি, আর কোনো মশলা ইউজ করিনি। জাস্ট অসাম হয়েছিল, অসাম। আমার বোন বলেছে, আচ্ছা বাইরে মেঘ ডাকছে, ওটাকে জাজ করো না, বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো আমি ডাল বাটাটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এটা আমি যতই ফেটাই, এটা কিন্তু পুরোটা হয়েছিল না। তো আমার বোন কিন্তু অনেকক্ষণ ধরে ডালটাকে ফেটিয়েছে, তো ওর কন্ট্রিবিউশনও অনেক এখানে। এরপর দেখো ভালো করে তোমাদেরকে দেখো ডাল বাটাটা আমি অনেকক্ষণই ফাটিয়েছিলাম, বাট হয়নি, সেটা আমার বোন পরে করেছিল। আচ্ছা, তারপর তোমাদেরকে দেখাই ডাল বাটাটা আমি মানে বড়া আকারে কিন্তু ভেজেও নিলাম সাদা তেলে। আর বড়াগুলো কিন্তু খুব সফট হয়েছিল। বড়ার মধ্যে আমি কি দিয়েছিলাম মনে নেই। দেন বড়াগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। আর জলের মধ্যে কিন্তু মানে কড়াইয়ে আগে থেকে মৌরি আর কারি পাতা ভেজে ওই জলের মধ্যে ওই তরকাটা আমি দিয়েছি, তারপরে ভেজেছি। তো এখানে আমার সব প্রিপারেশান ডান। এরপর বড়াগুলোকে আমি ওই জলটা 5 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে, এটা বলে দিই তোমাদেরকে। বেশিক্ষণ ভেজালে কিন্তু একদম নরম ভেঙে যাবে বড়া, তো সেই মতো টাইমিংটা ঠিক রাখতে হবে। দেন দেখো বড়াগুলো চিপে তুলে ওর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা আমি অ্যাড করে দিলাম ওপর থেকে। আর সত্যি বলছি, আমি এই ফার্স্ট টাইম মনে হয় কিছু ভালো রান্না করেছি। এই দই বড়াটা সবাই বলেছে খুব ভালো হয়েছে, খুবই ভালো বানিয়েছি আমি। তো যাই হোক, তারপর দেখো, আর এটার মানে মেন ব্যাপার হলো আমি দই বড়ার দুটো চাটনি কিন্তু হোমমেড, দুটো চাটনি আমি বাড়িতে বানিয়েছি। আর এই তেঁতুলের চাটনিটা জাস্ট মুখে লেগে আছে এখনও, খুবই ভালো হয়, খুবই। তোমরা একবার বাড়িতে ট্রাই অবশ্যই করো। আর আমি ইন ডিটেলস রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমরা ট্রাই করে দেখো, ভীষণ ভালো হয়েছে। তো তারপর আমি চাটনিগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছিলাম। আর এটা তো শুধুই খাওয়া যাবে, এই চাটনিটা আমার এমনিই চাটনি খুবই প্রিয়। তারপর দেখো আমি দিয়ে দিলাম গ্রিন চাটনিটা। আর গ্রিন চাটনিটা আমি একটু অল্প অল্প দিচ্ছিলাম, এর কারণ হচ্ছে গ্রিন চাটনিটা প্রচণ্ড ঝাল হয়ে গেছে। তো তোমরা পারলে একটাই কাঁচা লঙ্কা দিও, আমি আন্দাজটা বুঝতে পারিনি। তো ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, আর তোমরা যদি এর মধ্যে রসুন দিতে পারো খুবই ভালো। তো আমাদের বাড়িতে অসুস্থ চলছিল, ওই জন্য আমি রসুনটা দিইনি। তারপর দেখো যে মশলাগুলো গ্রাইন্ড করা ছিল ওই মশলাগুলো দিয়ে দিলাম। আর বিট নুনও কিন্তু এর মধ্যে দিয়েছি আমি, ঠিক আছে। তো দেখো শুকনো লঙ্কার ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দেবে, আর ভাজা জিরের গুঁড়োটা কিন্তু মাস্ট। তো দেখো রেডি। আর এর উপর দিয়ে একটু ঝুরি ভাজা, মানে এটা কিন্তু ভুজিয়াই ছিল বাড়িতে, তো ভুজিয়াটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। তো রেডি আমাদের দই বড়া। আর আমার এখনও মুখে লেগে আছে, তো প্লিজ তোমরা ট্রাই করো। আর আমার বোনের রিভিউ শুনে নাও। রিভিউ দে ভাই। খুব ভালো হয়েছে। আমি এরকম দই বড়া কোনোদিন খাইনি। দিদিভাইয়ের বিয়েতে কেমন খেয়েছিলি? ভালো না, একদম বাজে। আমার দই বড়াই ভালো লাগতো না। খা। এখন আমার ভালো লাগছে। এটার অনেস্ট রিভিউ গাইস। সত্যি ভালো হয়েছে বল, দেখেও মনে হচ্ছে। দিস ইজ দই বড়া অ্যান্ড দিস ইজ মাই রিভিউ ক্লায়েন্ট। বল খা, তাড়াতাড়ি খা। আমাকে একবার দে।